নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, ফেনীতে আছেন আতিয়া সজল। শুরুতেই যাচ্ছি রকির কাছে। রকি, বিস্তারিত জানাবেন। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, সেই 6 সংসদীয় আসনের যে প্রবেশ পথগুলো রয়েছে, সেই প্রবেশ পথগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং এখানে কিন্তু যৌথ তল্লাশিও আমরা দেখতে পাচ্ছি র্যাব এবং বিজিবির। সব মিলিয়ে কিন্তু আমরা যদি বলি যে একেবারে একদম নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে এই 6টি আসনেই, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ যাতে অবৈধ অস্ত্র নিয়ে শহরে এবং বিভিন্ন যে সংসদীয় আসনগুলো রয়েছে এর মধ্যে প্রবেশ করতে না পারে, সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন যানবাহন থামিয়ে তাদেরকে চেক করা হচ্ছে, তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার ও জেলা প্রশাসক তার সঙ্গে তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন, রাজশাহী জেলায় শুধুমাত্র যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনকে ঘিরে এখানে সেনাবাহিনীর সদস্য 1110 জন, বিজিবি সদস্য 38 প্লাটুন অর্থাৎ 750 জন বিজিবি সদস্য, এখানে মেট্রোপলিটন পুলিশের 2065 জন সদস্য, জেলা পুলিশের 1917 জন সদস্য, র্যাবের 147 জন সদস্য, অর্থাৎ যে 6টি সংসদীয় আসন রয়েছে 2টি করে টিম তারা কিন্তু থাকবে, তারা কাজ করবেন। পাশাপাশি আনসার সদস্য এখানে সবচেয়ে বড় সদস্য, 10,114 জন আনসার সদস্য কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারা নিয়োজিত থাকবেন। সব মিলে এখন পর্যন্ত আমরা দেখছি যে নিরাপত্তা যে চাদরে সেটি কিন্তু ঢেকে ফেলা হয়েছে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে আপনারা জানেন যে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যান চলাচলের উপর। সবকিছুই আসলে নিরাপত্তার স্বার্থে করা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে করা হচ্ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে যে তল্লাশি চলছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, তার সর্বশেষ এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী আতিয়া সজলের কাছে ফেনীতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে এবং সেই উপলক্ষে কিন্তু ফেনীর 3টি সংসদীয় আসনের 26 জন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এই মুহূর্তে ফেনীর লালপুর এলাকায় আমরা দেখেছি র্যাবের পক্ষে একটি চেকপোস্ট বসানো হয়েছে। শুধু এখানেই নয়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এরকম চেকপোস্ট বসানো হয়েছে। আপনাকে যদি বলি, ফেনীর এই সংসদীয় আসন 3টির মধ্যে এখানে 3-4টি আসন, 3টি সংসদীয় আসন একে কিন্তু একটি সীমান্তবর্তী এলাকা, যেখানে জানেন যে ফেনীর 6টি উপজেলার মধ্যে 4টি সীমান্ত ঘেঁষা। সেই সীমান্ত ঘিরে কিন্তু বিজিবি কাজ করবে। এখানে কিন্তু আমরা যতদূর জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রায় বিজিবির 100 যে কেন্দ্র রয়েছে, মোট এখানে 428টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 125টি কেন্দ্র সাধারণ, 248টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং 55টি কিন্তু অতি গুরুত্বপূর্ণ, মানে ঝুঁকিপূর্ণ। এবং সব মিলিয়ে কিন্তু এখানে জেলা রিটার্নিং কর্মকর্তারা যারা জানিয়েছেন, এই নির্বাচনকে ঘিরে 18 প্লাটুন বিজিবি, 9 প্লাটুন সেনাবাহিনী, পুলিশের 54টি মোবাইল টিম, পুলিশের 5টি স্ট্রাইকিং ফোর্স এবং র্যাবের 6টি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে, আনসারের 12 প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়াও কিন্তু মাঠে দায়িত্ব পালন করবে 18 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই তথ্য জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মনিরা হক। এবং এই যে ভোটকে কেন্দ্র করে কিন্তু ভোটাররা প্রায় ভোট দেবেন, 1,13,30,000-এর মতো ভোটার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ, মানে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন এবং সেই ভোটটি সুষ্ঠু সুন্দর করতে ফেনীকে কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থায় সাজানো হয়েছে। তারই অংশ হিসেবে জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা দেখেছি যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে 12 তারিখের নির্বাচনটি সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত ঘটনা ঘটে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী ও ফেনীতে।